এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অধরা আবার চলে এসেছি আরেকটা রিভিউ ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা হলো নানা আর্টের মাঞ্জি সেট। সো আমি রিভিউর ভিডিওটা শুরু করার আগে বলে নিয়েছি, যদি কেউ আমাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ আমাকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর অবশ্যই ফুল ভিডিওটা দেখার ট্রাই করবে, যাতে কিনা বিগিনারদের জন্য অনেক হেল্পফুল হয়, ঠিক আছে? তো আমি ভিডিও শুরু করার আগে কিছু ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এটাতে ওরা ক্লেম করেছে সফট টাচেস অ্যান্ড মাল্টিপল কম্বিনেশন। ইয়েস, এটা সফট টাচেস, এগুলো ব্রাশগুলো অনেক সফট আর অনেক ভালোভাবে ব্লেন্ড হয়। আর মাল্টিপল কম্বিনেশন বলেছে যেটা, ইয়েস ওরা মাল্টিপল কম্বিনেশন করেছে, অনলি 2টা ব্রাশ দিয়েছে। আই মিন আই আর ফেসের জন্য ওরা কম্বিনেশনটা করেছে, তার মধ্যে ফেসের অনলি 2টা ব্রাশ দিয়েছে 20টা ব্রাশের মধ্যে। সো এই 2টা ব্রাশের মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা ওরা দেয়নি। আমি যদি বলতাম ওরা একটা ফাউন্ডেশন ব্রাশ দিত আর একটা পাউডার ব্রাশ দিত, আমি সেটা অ্যাকসেপ্ট করতাম, বাট ওরা একটা পাউডার ব্রাশ দিয়েছে আর একটা পয়েন্টার ব্রাশ দিয়েছে। মানে মেইন যে ইনগ্রিডিয়েন্টস আমাদের ইউজ করতে হয় আমাদের ফেসের মধ্যে, যেটা হলো ফাউন্ডেশন, সেটার কোনো ব্রাশ ওরা দেয়নি। সো সেজন্য আমার একটা বিউটি ব্লেন্ডার ইউজ করতে হয়েছে, এটার জন্য আমি একদমই সরি। বাট তোমরা চাইলে কিন্তু ওদের আরও কিছু সিরিজ আছে যেগুলো ফেসের জন্য অ্যান্ড আইয়ের জন্য আলাদা আলাদা সিরিজ করেছি, এবং অনেক কম প্রাইসের মধ্যে তোমরা সেটা আলাদা আলাদা করে পারচেস করতে পারো। অ্যান্ড আমি যেখান থেকে এটা পারচেস করেছি আমি সেটার লিঙ্ক কোনোভাবে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এখানে কোথাও ওই পেজের লোগোটা আমি দিয়ে দেওয়ার ট্রাই করব। এটা হলো গিয়ে সেট, এটার মধ্যে 20টা ব্রাশ আছে। আমি সবগুলার ইউজ না দেখাতে পারলেও আমি ট্রাই করব মোটামুটি যে টাইপের ইউজ আমরা করি ব্রাশ সেটে সেই ইউজগুলো আমি করে দেখাতে। এটা জাস্ট আমি এই ব্রাশের রিভিউটা দিয়েছি, বাট তোমরা যদি কেউ চাও আমার কাছে যে আপু আমি মিনিমাম ব্রাশ ইউজ করে কিভাবে মেকআপ করতে পারি, আমি অল্প কয়টা ব্রাশ আমার আছে, আমি এই অল্প কয়টা ব্রাশের মধ্যে কীভাবে মেকআপ করতে পারি, তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আমি সেই ভিডিওটা করার ট্রাই করব। ওকে, তাহলে চলে যাই সরাসরি ভিডিওতে। আর অবশ্যই আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। চলো তাহলে ভিডিওতে চলে যাই। সো এটা হলো ব্যাগের লুকটা। ব্যাগটা কিন্তু অনেক শাইনি একটা ব্যাগ, সুন্দর। আর এখানে ব্রাশগুলো, এখানে 20 পিসেস ব্রাশ আছে। আমি এখানে বা ওখানে কোথাও আমি পিকচারটা দিয়ে দেওয়ার ট্রাই করবো, আমি যেখান থেকে কিনেছি সেটার লিঙ্কটাও দিয়ে দেওয়ার ট্রাই করবো। সো এটা হলো গিয়ে ব্যাগটা, ঠিক। সো এই হলো ব্রাশগুলো, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর ভিডিও শুরু করার আগে আমি একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, সেটা হলো গিয়ে এই ব্রাশগুলোর মধ্যে কোনো ফাউন্ডেশন ব্রাশ দেওয়া নেই। আর বিগিনারদের জন্য এটা আমি বলবো ভালো, বিকজ এজন্য যে দেখতে পাবে যে এইগুলো ব্রাশের সাথে লেখা থাকবে যে এটা কিসের জন্য। এই যে দেখতে পাচ্ছ ব্রাশের নাম, এটা হলো পয়েন্টার ব্রাশ। সো যারা কিনা বিগিনার তারা এগুলো নাম ইউজ করে নাম দেখে ইউজ করতে পারবে। সো এটা বিগিনারদের জন্য ভালো, বাট একটাই ডিসক্লেমার আছে, এখানে কোনো ফাউন্ডেশনের জন্য ব্রাশ দেওয়া নাই। সো আমার হয়তো ফাউন্ডেশনের জন্য আমার বিউটি ব্লেন্ডার ইউজ করতে হবে। সো এটা হলো যে আজকে ব্রাশটা আমি আস্তে আস্তে ভিডিও করা শুরু করে দিচ্ছি। আমি ফার্স্টে এই ব্রাশটা ইউজ করছি আমার ব্রোটা আঁকার জন্য। তো এটা হলো গিয়ে আমার ইউজেস ফার্স্ট ব্রাশ, এটা লেখাই আছে আই ব্রাশ আর আইব্রো, আইল্যাশ আর আইব্রো। সো এটাতে আমরা আইল্যাশ করতে পারি, আইব্রো করতে পারি। সো এখানে দুইটা, এটা আইব্রো করার জন্য, এটা আইল্যাশের জন্য, বা তোমার স্পুল হিসেবে কাজ করতে পারো। সো আমি আইব্রোতে চলে যাই সরাসরি। এটা আমি আজকে ইউজ করছি ABH এর, এটা প্রোডাক্ট নিচ্ছি আর আমার আইব্রোতে লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ এভাবে করে নিবো। আমি রিসেন্টলি ট্রাই করছি একটা আইব্রো টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়ার জন্য। কারণ যদি আমার আইব্রো টিউটোরিয়াল জানতে চাও তোমরা তোমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবে। সো এটা আমরা স্পুল হিসেবে ইউজ করতে পারবো। এখন আমি যেটা ইউজ করব এটা হলো একটা ফ্ল্যাট ডিফাইনার ব্রাশ, লেখা আছে তোমরা দেখতে পাবে। সো এটা দিয়ে আমি আমার আইব্রোটা শার্প করে নেবো একটা কনসিলার সাহায্যে। আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্যালেটটি, কনসিলার প্যালেটটি। তোমরা যে কোনো কনসিলার ইউজ করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। সো আমি এটা দিয়ে করে নেওয়ার ট্রাই করছি, লেটস সি কেমন হয়। না, এটা আসলে খুব একটা ফ্ল্যাট না। সো আমি অন্য একটাতে সুইচ বলা আছে। একটা ব্রাশ আছে অ্যাঞ্জেল ব্রো অ্যান্ড শ্যাডো ব্রাশ। তো আমি এখান থেকে একটা ব্রাশ পিক করছি। এটা তোমরা চাইলে ব্রোর জন্য কাজ করতে পারো, আর চাইলে তোমরা ডিফাইনার হিসেবে ইউজ করতে পারো। সো আমি এটা ডিফাইনার হিসেবে ইউজ করছি, বিকজ এটা অনেক ফ্ল্যাট, এটা দিয়ে কাজটা খুব ভালো হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমি এটা শার্প করে নিচ্ছি। আর যারা বিগিনার তারা হয়তো এটা স্কিপ করতে পারো, এই ডিফাইন করার কাজটা। আমি নর্মালি আমার যে কনসিলারটা থাকে সেটা দিয়ে করে দিই, বাট আমি জাস্ট তোমাদেরকে ইউজেস দেখানোর জন্য আজকে ব্রাশগুলো ইউজ করছি। দেখতে পাচ্ছ এভাবে হয় কি, আমাদের যদি আইব্রো করার টাইমে কোনো
প্রবলেম হয়, লাইক কোনো এক্সট্রা প্রোডাক্ট লেগে থাকে সেটা ঢেকে যায়, ঠিক আছে। সো আমি এটা দিয়ে আস্তে আস্তে শার্প করি। আমি যেটা করছি, এটা একটা কন্ট্রোল ব্রাশ, যেটা কিনা আই কন্ট্রোলের জন্য ইউজ করা হয়, আমি সেটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি যেটা করবো, আমি আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এটা থেকে একটু কালার নিব, যেটা ব্ল্যাক। আমি এটা নিয়ে আমি জাস্ট আমার ফিল করে নিচ্ছি আমার আইব্রোটা একই ব্রাশ দিয়ে, যেটা দিয়ে আমি আইব্রো করেছি, সো দ্যাট আমার লুকটা অনেকটা ম্যাটিয়ার শার্প লাগবে। কোনো রকম হার্শ লাইন বা আমি যদি কোথাও কালার না লেগে থাকে তাহলে সেটা কালার লেগে যাবে ভালোভাবে। তো এখন যেটা করবো, আমি আমার জাস্ট হালকা করে আমি একটু চোখে আমার লিডের মধ্যে আমি কনসিলার লাগিয়ে নিব, যেহেতু আমি আজকে খুব একটা বেশি মেকআপ করবো না। সো আমি এতটুকু দিয়ে ট্রাই করছি। আর যে ব্লেন্ডিংটা আমি একটু ইউজ করেছি ব্লেন্ড করার জন্য, সেটা দিয়ে আমি জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি, ঠিক আছে। এই ব্রাশটা দিয়ে, এটা কন্ট্রোল ব্রাশ, এটা দিয়ে আমি একটু লিডে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অন্য একটা কন্ট্রোল ব্রাশ ইউজ করতে পারো। এখানে অনেকগুলো আইয়ের জন্য বেসিক্যালি অনেকগুলো ব্রাশ দেওয়া আছে। আমি এটাই সুন্দর করে আস্তে আস্তে বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ মোটামুটি একটা বেস স্প্রেড করে নিচ্ছি আমার আইতে। আমি সেটা সিম্পল কালার দিব, যাতে তোমাদেরকে বুঝাতে পারি যতগুলো ব্রাশ আছে সেগুলো ইউজ করবো। দ্যাটস ইট। তো এটা হয়ে গেল। এখন আমি যেটা করবো, এটার পরে আমি যে আমার কালারটা ইউজ করছি সেটাকে ভালো করে ব্লেন্ড করার জন্য এই ব্রাশটা ইউজ করবো। এটা ফ্লাফি ব্রাশ, এটা লেখা আছে ফ্ললেস কনসিলার ব্রাশ। সো এটা মেইন ব্রাশটা, যেটা আমি এটা দিয়ে পাউডার সেট করে নিচ্ছি সেম ব্রাশ দিয়ে, হালকা একটু সেট করছি, নাথিং এলস। দেখতে পাচ্ছ আমি আমার চোখে একটু হালকা বেস করে চলে এসেছি। এখন আমি কিছু আইশ্যাডো ইউজ করবো। বেসিক্যালি আমি তোমাদের জন্য আইটা শ্যুট করেছি, আইটা লুক করার জন্য, বাট আমার মনে হয়েছে যে আমি সেটা করবো না, বিকজ আমার নিজের কাছে আমি পছন্দ আমার হয়নি তেমন, তাই জন্য আমি আরেকটা কালার সুইচ করি। দ্যাটস ব্রাশগুলো এরকম অনেকগুলো ব্রাশ এখনো ফ্রেশ দেখতে পাচ্ছ, বাট আমি একটু আগে একটা শ্যুট করেছি যেটা আমার পছন্দ হয়নি। দ্যাটস আমি আরেকটা লুকে মুভ করছি। সেটা হচ্ছে কি, আমি এরকম একটা ব্রাশ নিচ্ছি, নিয়ে আমি আমার একটা প্যালেট থেকে একটু ব্রাউন শেডের কালারটা যেটা আছে সেটা দিয়ে আমি আমার ক্রিজ অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি খুবই সিম্পল লুক করবো আজকে। অ্যান্ড গাইজ, আই এম রিয়েলি সরি যদি বাহির থেকে কোনো সাউন্ড আসে, বিকজ বাহিরে ফেরিওয়ালা এত বেশি আসতেছে ইদানিং আমাদের বাসার সামনে। সো ওদেরকে তো আর থামিয়ে রাখা যাবে না, তাই না? এই জন্য আমি তোমাদের কাছে সরি বলে নিচ্ছি। আর আমি দরজা জানালা সব অফ করে দিচ্ছি, তারপরও ওদেরকে থামাতে পারছি না, সরি। সো আমি এটা আগে লাগিয়ে নিচ্ছি, দেন আমি এটাকে দিয়ে সুন্দর করে একদম ব্লেন্ড করে নিচ্ছি। এটা হলো গিয়ে আমি যেটা ট্রাই করছি, সেটা একটা ব্লেন্ডিং ব্রাশ। এটা হলো ট্যাপ ব্লেন্ডিং ব্রাশ, মানে আমি এরকম ট্যাপ করে ব্লেন্ড করতে পারবো, বা তুমি ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করতে পারবো। সো এটা হয়ে গেল আমার ব্লেন্ডিং এর কাজ। না আমি যেটা করবো, আমি একটা ব্রাশ দেখাই। এটা হলো গিয়ে, দেখতে পাচ্ছ আমি আগের জন্য শুট করেছি যেটা বললাম। সো সেটা হচ্ছে গিয়ে, এটার নাম হলো গিয়ে মিডিয়াম শেডার ব্রাশ, ঠিক আছে। এটা হলো গিয়ে মিডিয়াম শেডার ব্রাশ। এটা দিয়ে আমরা শেডগুলো মানে অ্যাপ্লাই করতে থাকতে পারি। সো আমি একটা পার্পল কালার নিয়েছি। আমি এটাকে আমি নর্মালি দেখাচ্ছি, আমি কোনো কাট ক্রিজ করবো না আজকে, বাট তোমরা চাইলে এগুলো দিয়ে কাট ক্রিজও করতে পারো। আমি অনেকগুলো ব্রাশ দেখাবো, সেগুলো দিয়ে তোমরা কাট ক্রিজ করতে পারো, বা কীভাবে কাট ক্রিজ করতে হয় সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমার আগের ভিডিও দেখে নিতে পারো। আমার অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি যেখানে আমি কাট ক্রিজ করেছি। দেন আমি আমার ব্লেন্ডিং ব্রাশ অ্যাপ্লাই করতেছি, দেখতে পাচ্ছ। এই যে আমি ব্লেন্ড করে দিচ্ছি, ঠিক আছে। আমি নাও আরেকটা ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি, যেটা কিনা একটু বরফ, সেটা দিয়ে আমি হালকা একটু ব্লেন্ড করে দিচ্ছি, ঠিক আছে। সো এটা হলো গিয়ে মোটামুটি আজকের কালারটা। তোমরা চাইলে একটু ডার্ক করতে পারো, আমি একটু ডার্ক করে নিচ্ছি। ব্রাশগুলো কিন্তু আমি ইউজ করতেছি মোটামুটি যতগুলো ব্রাশগুলো, যে ব্রাশগুলো আছে মানে যে হেয়ারগুলো আছে, এগুলো কিন্তু মোটামুটি সফট। আই থিঙ্ক তোমরা স্যাটিসফ্যাকশন পাবে আর কোনো রকম হার্শ ফিলিং পাবে না। আমার ভালো লেগেছে। তো বিগিনারদের জন্য আমি বলবো অনেক ভালো। সো আমি আরেকটা ব্রাশ দেখিয়ে দিচ্ছি। এটা সাহায্যে আমি একটা কাজ করি, আমি একটু ব্ল্যাক অ্যাপ্লাই করি। এই দেখো সাইড দিয়ে আমি ব্ল্যাকটা অ্যাপ্লাই করে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি, সো দ্যাট একটু স্মোকি ফিনিশ আসবে। এখন যেটা করছি, আমি একটু কালার অ্যাড করছি আমার এইখানে, দেখতে পাচ্ছ একই ব্রাশের সাহায্যে। এইখানে অনেকগুলো ব্রাশ আছে, আমি সেগুলো মেকআপ ডান করে তোমাদেরকে
ব্রাশের ইউজগুলো দেখিয়ে দিতে পারি। দেখতে পাচ্ছ একটু হালকা কালারই লাগতেছে। সো আমি এটাকে আর তেমন কিছু করবো না। দেন আমি এটাকে যে কোনো একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে একটা ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি। ধরো এটা নিলাম, এটা শেপার ব্রাশ, আই মিন তুমি যে কোনো শেপ করতে পারবা, ঠিক আছে। বাট আমি বলবো যেটা এখানে যে এরকম ব্রাশগুলো আছে এগুলো দিয়ে শেপ করা অনেক ইজি, বিকজ ওরা যে শেপার ব্রাশগুলো দিয়েছে ওগুলো অনেক বেশি আই মিন অনেক বেশি ব্রাশ দেওয়া, আই মিন যে হেয়ারগুলো দেওয়া, যেটা দিয়ে শেপ করতে একটু ফিল হতে পারে, লাইক খুব একটা ইজি হবে না আই থিঙ্ক। তো আমি একটা কালার নিচ্ছি, খুবই অল্প করে নিয়ে আমি এইখানে একটু ব্লেন্ড করে দিচ্ছি যাতে কিনা হার্শ লাইন বোঝা না যায়, ঠিক আছে। এটা হয়ে গেল আমার চোখে আজকে আপাতত মেকআপ। পরবর্তীতে যেগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি। হলো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা বিউটি ব্লেন্ডার, আমি অলরেডি এটা ভিজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এটা অনেকটা সফট। আমি এটার সাহায্যে আমার ফাউন্ডেশনের কাজগুলো করবো, যেহেতু এখানে কোনো ফাউন্ডেশনের ব্রাশ দেওয়া নেই। সো চলো চলে যাই ফাউন্ডেশনে। তো আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি। আমার শেড হলো গোল্ডেন বেজ। এটা আমার শেড থেকে একটু ডার্ক, বাট আমি আজকে আর কোনো শেড করবো না, অ্যাড করবো না, এটা দিয়েই কাজ চালাবো, বিকজ মাঝে মাঝে ডার্ক শেডগুলো অনেক ভালো লাগে। তো আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটা ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি আমার বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটা ব্লেন্ড করে নিচ্ছি আস্তে আস্তে করে। তোমরা চাইলে অন্য একটা সেট কিনতে পারো যেটাতে ফেসেরটাও একটু বেশি দেওয়া আছে আর আইটাও বেশি দেওয়া আছে। আমি ভেবেছি এখানে অনেকগুলা ব্রাশের জন্য হয়তো বা আমি ফেসের জন্য একটু ভালো ব্রাশ পাবো, বাট ওদের কিন্তু আরও অনেক ব্রাশ আছে, তোমরা সেগুলো কিনতে পারো। এখন আমি কনসিলার লাগিয়ে নিচ্ছি, তোমরা যে কোনো কনসিলার লাগিয়ে নিতে পারো। দেন আমি সেটা আবার আমার বিউটি ব্লেন্ডার দিয়ে সেট করে নিচ্ছি। তোমরা এই ক্ষেত্রে যে কোনো কনসিলার ব্রাশ ইউজ করতে পারো। তো আমি এখন মোটামুটি আমার ফাউন্ডেশনটা সেট করে চলে এসেছি। এখন যেটা দেখতে পাচ্ছ আমি কনসিলার দিয়েছি, এখন আমি আমার কনসিলারের নিচে হাইলাইট করার জন্য আমি যে কোনো পাউডার ইউজ করে নিব। সো আমি লুজ পাউডার ইউজ করে নিচ্ছি, আর ব্রাশটা ইউজ করছি সেটা হলো গিয়ে পয়েন্টেড ব্রাশ। তো এটা দিয়ে আমরা আমাদের যেসব মানে ব্রাশ যেখানে আমাদের পাউডার লাগানোর দরকার আছে সেখানে আমরা লাগিয়ে নিতে পারি খুব ইজিলি, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এতে করে আমাদের মানে ডার্ক সার্কেলের জায়গাগুলো বা যেসব জায়গা হাইলাইট করা দরকার সেগুলো হাইলাইটেড হয়ে যাবে। এই ব্রাশটা দিয়ে ইউজ করা অনেক ইজি, আর আমি বলবো তোমরা ডেফিনেটলি এটা কিনলে জিতে যাবে, লস হবে না তোমাদের। তো আমি একটু আমার কপালও লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে ফুল কভারেজ কোনো মেকআপ ইউজ করিনি, খুবই নর্মাল কভারেজ ইউজ করেছি। নাও আমি যেটা করছি, আমি আমার এই কনসিলারটা দিয়ে ব্রোঞ্জারটা দিয়ে আমি কনসিল করে নিচ্ছি। আর একটা ডিসক্লেমার হলো, এখানে শুধু এই পয়েন্টার ব্রাশটা আর এই পাউডার ব্রাশটা ছাড়া যে আর কোনো ফেসের ব্রাশ নাই। সো আমরা এই দুটা দিয়ে কাজ চালাতে হবে। সো আমি এই দুটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। আমি পয়েন্টার ব্রাশ দিয়ে আমি হালকা একটু ব্রোঞ্জিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব একটা খারাপ না, ইজিলি ব্রোঞ্জ হচ্ছে। দেখতে পাচ্ছ আমি মনে করি ইজিলি ব্রোঞ্জ হচ্ছে আর ইজিলি তুমি ইউজ করতে পারতেছো, সো সমস্যা হচ্ছে না। দেখা যাচ্ছে যারা বিগিনার তারা কিন্তু একসাথে অনেকগুলো ব্রাশ কিনতে পারবে না। এটা যেহেতু অনেকগুলো আই মেকআপের দেওয়া আছে, তো তাদের জন্য আইয়ের জন্য একদম সব কিছু ভালো দরকার, যে আমার আয়ের জন্য সবগুলো দরকার, বিকজ আমি আয়ের জন্য তো স্পেশালি পারি না। সো তোমরা এটা নিতে পারো। আর যেহেতু ওদের একটা না অনেকগুলো টাইপের ব্রাশ সেট এসেছে, তোমরা মিক্স অ্যান্ড ম্যাক্স করে নিতে পারো। ফেসের জন্য একটা নিতে পারো, আয়ের জন্য একটা নিতে পারো, তোমরা সেটা নিতে পারো। আমি আবার সে একই ব্রাশ দিয়ে, যেহেতু বললাম দুইটা ব্রাশ আমাদের সেটা দিয়ে কাজ চালাতে হবে। সো একই ব্রাশ দিয়ে আমি আমার এখানে একটু শার্প করে নিচ্ছি, যাতে কিনা আমার মুখটা মানে আমার যে ফেসটা একটু শার্প দেখায় কন্ট্রোলের নিচে। এখন আমি যেটা করব, এই ব্রাশটার সাহায্যে, এটা হলো যে শর্ট শেপ ব্রাশ, এটার সাহায্যে আমি হালকা একটু কনসিলার নিয়ে আমি আমার নোজ কন্ট্রোল করব। তোমরা এটা দিয়ে খুব ইজিলি নোজ কন্ট্রোল করতে পারবে।
দেখতে পাচ্ছ খুব ইজিলি হয়ে গেল নোজ কন্ট্রোল। আমার ডেফিনেটলি এটা অনেক ভালো লেগেছে। ঠিক আছে, তো আমি এটা দিয়ে আবার ব্লেন্ড করে নিচ্ছি। আমি আমার নোজ কন্ট্রোলটাকেও একটি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড সেখানেও একটু পাউডার বসিয়ে নিচ্ছি। লাস্টলি ইউজ করতে যাচ্ছি, নট লাস্টলি বাট ফেস ব্রাশের মধ্যে এখন আমি এটা ইউজ করতে যাচ্ছি। আমি এখন আমার যে টাস্কগুলো আছে সেটা সরিয়ে ফেলবো। তো এখন এই ব্রাশের সাহায্যে যে এক্সট্রা পাউডারগুলো আমি লাগিয়েছি বেকিংয়ের জন্য সেগুলো ঝেড়ে নিচ্ছি, আর যেখানে যেখানে আমার বাকি দরকার সেটা ব্রাশের সাহায্যে জাস্ট একটু লাগিয়ে নিচ্ছি যাতে ম্যাট ফিনিশিং দেয়। তো আমি এখন যেটা ইউজ করছি এটি কাজার একটি ব্লাশন, এটা একটি ক্রিম ব্লাশ টাইপের। আমি হালকা একটু লাগিয়ে আমি হাত দিয়ে মিশিয়ে নিব, দেন আমি একটি পাউডার ব্লাশের দ্বারা এটা সেট করে নেব। যেমন আমরা ফাউন্ডেশন দেওয়ার পরে আমরা যেমন করে পাউডার দিয়ে সেট করি, সেমভাবে এটা যেহেতু ক্রিম কন্ট্রোল ক্রিম ব্লাশ, সো আমি এটার সাথে একটু পাউডার মিক্সড করব। সেটা দেখতে পাচ্ছ আমি পাউডার যে ব্রাশটা সেটা সাহায্যে এটা দিচ্ছি, খুব অল্প পরিমাণ দিচ্ছি যাতে কিনা খুব বেশি না হয়ে যায়। এখন আমি যেটা করব একটি লাইনার ব্রাশের সাহায্যে এই ইংলাউটের এই লাইনারটা আমি আমার আইলাইনারে লাইন করে নেব। সো আমার কাছে ব্রাশটি খুবই ভালো লেগেছে, অল ওভার আমার প্রত্যেকটা ব্রাশই অনেক ভালো লেগেছে, দুই একটা গুটি কয়েক ব্রাশ ছাড়া। সো তোমরা কিন্তু এটা অনায়াসে নিয়ে নিতে পারো, বা আমি যেটা বললাম ওদের কিন্তু একটা সেট না এরকম অনেকগুলো সেট ওরা বের করেছে, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো মিক্সড করে। সো আমি এখন আরেকটা ব্রাশের সাহায্যে আন্ডার আইও করে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে আই করার জন্য প্রত্যেকটা ব্রাশ এই সেটটাতে আছে, শুধু এই সেটটা না আর ওদের অনেক অনেক সেট আছে, সেখানেও পেয়ে যাবে তোমরা। তো এরপর আমি যেটা করছি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ডও করে দিচ্ছি। দেন দেখতে পাচ্ছ আমি হাইলাইটারটা একটি পয়েন্টার ব্রাশের সাহায্যে আমি আমার ব্রাউ বনে লাগিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে এই ব্রাশটার সাহায্যে ব্রাউ বনে লাগানোটা খুব ইজি হচ্ছে, ইভেন ব্রাশটা অনেক সফট, ছোট হলেও ব্রাশটা অনেকটা সফট। দেন আমি ইনার কর্নারও লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এখন আমি আমার যে ম্যাকি সেটিং স্প্রেটা আছে সেটা দিয়ে একটু সেট করে নিচ্ছি, দেন আমি কিছুক্ষণ ওয়েট করবো এটা সেট হয়ে যাওয়ার জন্য। তারপর আমি যেটা করছি আমি একটা ফ্যান ব্রাশের সাহায্যে হাইলাইটার লাগানোর ট্রাই করছি, অ্যান্ড তোমরা দেখতে পাবে যে আমার হাইলাইটারটা খুব একটা ভালোভাবে কাজ করছে না, বিকজ ব্রাশটা অতটা ভালো না। দেন আমি আরেকটা ব্রাশে সুইচ করলাম, এটা পয়েন্টার ব্রাশ যেটা দিয়ে আমি কন্ট্রোল করেছি। সো আমি এটা দিয়ে দেখলাম যে এটা দিয়ে খুব ভালোভাবে লেগে যাচ্ছে, ইভেন আমার এটা অনেক পছন্দ হয়েছে ব্রাশটি। তো আমি আমার নোজে আমার চিকে যেসব এরিয়া আমি হাইলাইটিং করা দরকার আমি ব্রাশের সাহায্যে সুন্দরভাবে করে নিচ্ছি, এবং এটা আসলেই অনেক ভালো ব্রাশ। তারপর আমি যেটা করছি একটা মাস্কারার সাহায্যে আমি আমার মাস্কারাটা করে নিচ্ছি। এটা বেনিফিটসের একটি মাস্কারা, তোমরা চাইলে আরও অনেক রিজনেবল প্রাইসের মাস্কারা আছে, সেগুলো আমার আগের ভিডিও দেখে নিতে পারো, যেখানে আমি বলে দিয়েছি। দেন দেখতে পাবে আমি লোয়ার লাশও আস্তে আস্তে করে লাগিয়ে নিচ্ছি। লোয়ার লাশে কিন্তু আসলে লাগানো উচিত, আদারওয়াইজ ভালো লাগে না লুকটা। এখন আমি আমার লিপস্টিক লাগিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার আজকের লুকটি এই মানজি সেটটার সাহায্যে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। তো আমি খুব একটা গর্জিয়াস কিছু করিনি, আমি খুবই সিম্পল কিছু একটা করার ট্রাই করেছি, যেহেতু শুধুটা এটা ব্রাশ সেট নিয়ে রিভিউ, দ্যাটস ওয়াই আমি এটা মেকআপের উপর খুব গুরুত্ব দিইনি। সো দেখে নিলে আজকে আমার মানজির যে ব্রাশ সেটটি সেটা নিয়ে একটা রিভিউ। সো আমি বলবো অল ওভার আমি এটাকে 10-এ 7 থেকে 8 দিতে পারি, বিকজ কিছু ডিসক্লেমার আমি দিয়েছি, সেটা হলো কি আমি এটাকে 8 দিব বিকজ একটু ভালো কোয়ালিটি, এটা বিগিনারদের জন্য কম প্রাইসের মধ্যে অনেক ভালো। সো আমি যেটা ডিসক্লেমার দিয়েছি সেটা আমি আবার বলিনি, এটার মধ্যে একটা যেহেতু সেট বলেছে সেখানে কোনো ফাউন্ডেশন ব্রাশ নেই এটাতে। হ্যাঁ, কিছু ব্রাশগুলো অনেক ফ্ল্যাট হওয়া দরকার ছিল, সেগুলো অনেক বেশি ফ্ল্যাট না করে ওরা অনেক বেশি ফ্লাফি বা অনেক বেশি হেয়ার দিয়ে দিয়েছে, দ্যাটস ওয়াই আমি একটু কিছু কিছু ব্রাশের জন্য সেটা ডিসক্লেমার দিয়েছি। বাট অল ওভার ব্রাশ সেটটা অনেক ভালো। বাট আরেকটা ব্যাপার যেটা, যেহেতু ফাউন্ডেশন ব্রাশ নেই, বাট ওরা কিন্তু এরকম অনেকগুলো সিরিজ বের করেছে, যেখানে ওদের ফেসের জন্য একটা সিরিজ, ওদের আয়ের জন্য একটা সিরিজ, তোমরা চাইলে সেটা ডেফিনেটলি নিয়ে নিতে পারো, যে ফেসের জন্য আলাদা আয়ের জন্য আলাদা, তোমরা দুইটা মিক্সড করে নিয়ে নিতে পারো। ইভেন কোয়ালিটি ভালো, প্লাস সাথে সাথে প্রাইস অনেক বেশি কম। সো এখন যেটা বলতে চাচ্ছি, তোমরা যদি চাও আমি যেখান থেকে কিনেছি সেটা জানার জন্য, তাহলে তোমরা
ডিসক্রিপশন বক্সে চলে যেতে পারো, সেখানে আমি লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। আর চাইলে আমি এখানে কোথাও ছবি দিয়ে দেবো যেখান থেকে আমি কিনেছি তাদের পেজের লোগোটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আসল পেজ কোনটা, ঠিক আছে। তারপর আমি বলে দিচ্ছি আমি কিনেছি পারফেক্টো থেকে, বিকজ আমার মনে হচ্ছে ওরা অনেক কম প্রাইসে এটা দিচ্ছে, তোমরা চাইলে সেখান থেকে কিনতে পারো। আরও অনেকগুলো পেজ আছে সেখান থেকে তোমরা কিনতে পারো, বাট আমি আমার যে খুঁজে টুজে যে যা পেয়েছি, যে আমি পারফেক্টো থেকে সবচেয়ে কম প্রাইসে পেয়েছি, তোমরা সেখান থেকে অবশ্যই পারচেস করতে পারো। আর আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো। তো আজকের মতো এই হয়ে গেল আমার মানজির যে ভিডিওটি, সেটা তোমরা যদি আর কোনো রিভিউ দেখতে চাও আমাকে জানাবে যে তোমরা কিসের উপর রিভিউ দেখতে চাও বা কী টাইপের ভিডিও দেখতে চাও, আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে দিবে। তো আজকের মতো এটাই, আল্লাহ হাফেজ। সবাই আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার সাথে থাকবে। আল্লাহ হাফেজ।